ম্যাচ প্রতি পারিশ্রমিক পান 2,20,000 টাকা। দামের মতোই এবার সাহসী আম্পায়ারিংয়ে নজর কাড়লেন শরফুদ্দৌলা। আগের দিনের মতো আজও দেখালেন নিজের চোখের ভেলকি। এমন ডিসিশন দিলেন যা দেখে অবাক সকলেই। প্রযুক্তি থেকেও তীক্ষ্ণ তিনি, তার দেওয়া সিদ্ধান্তই থাকে শতভাগ বহাল। খালি চোখে যা দেখা অসম্ভব সেটাই করে দেখালেন দেশীয় এই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের। এমন দুর্দান্ত আম্পায়ারিং নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। সৈকত যখন এই আবেদনটা খারিজ করে দেন তখন অনেকেই হয়তো বলছিলেন এটা নিশ্চিতভাবে আউট হবে এবং তার ডিসিশন ভুল প্রমাণিত হবে। অতঃপর রিভিউ নিলেন চিটাগাং কিংসের অধিনায়ক মিথুন আলী, যেখানে রিপ্লাইতে দেখা যায় সৈকত যেই সিদ্ধান্ত দিয়েছেন সেটাই সঠিক ছিল, অর্থাৎ আউট হননি ব্যাটার। যে মানুষটা আউট দিয়েছেন তার বিপক্ষে চ্যালেঞ্জ করতে গেলে 5 বার ভাবতে হবে। বিপিএল এ বাংলা ধারাভাষ্য কক্ষ থেকে এমনটাই বলছিলেন মনজুর মোর্শেদ। হ্যাঁ, পরবর্তীতে দেখা গেল সেটাই হয়েছে। সেই যাত্রায় রিভিউ হারালো বিপক্ষ টিম। আসলেই শরফুদ্দৌলা ইবনে সৈকতের আত্মবিশ্বাস দেখলে অবাক হবেন সবাই। একের পর এক সাহসীভাবে যেই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তিনি, সেখানে তার বিপক্ষে রিভিউ নিতে গেলে সত্যি 5 বার ভাবা উচিত সবার। আইসিসির এলিট প্যানেল আম্পায়ার হওয়ার যোগ্যতা অর্জন করে দেশের ক্রিকেট প্রেক্ষাপটে ইতিহাস গড়েছেন সৈকত। সাকিব আল হাসানের পর তিনি এখন বাংলাদেশের বড় ব্র্যান্ড। তার সাহসী আম্পায়ারিং এখন বিশ্বজুড়ে প্রশংসিত। কিছুদিন আগে এই বর্ডার গাভাস্কার ট্রফির মতো মর্যাদা ও গুরুত্বপূর্ণ সিরিজে দায়িত্ব পালন করে এসেছেন। সেখান থেকে এসেই যোগ দেন বিপিএল এ, যেখানে ঠিক বাঘের মতোই সাহসিকতা দেখাচ্ছেন এই আম্পায়ার। টানা 2 দিনে তার বিপক্ষে যে কয়টা রিভিউ নিয়েছে সবগুলোতে ব্যর্থ হয়েছে বিপক্ষ দলের অধিনায়ক। অর্থাৎ এই সময়ে একটাও ভুল ডিসিশন দেননি সৈকত। আজ প্রথম ঘটনাটি ঘটে ম্যাচের 6ষ্ঠ ওভারে। সেই যাত্রায় চিটাগাং কিংসের পেসার ওয়াসিম জুনিয়রের বল আঘাত হানে রংপুর রাইডার্সের ওপেনার স্টিফেন টেইলরের প্যাডে। সাথে সাথে জোরালো আবেদন করে ফিল্ডিং টিম। বিপরীতে নট আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার সৈকত। পরে কনফিডেন্সের সাথে রিভিউ নেন অধিনায়ক মিথুন আলী। কিন্তু সবাইকে অবাক করে রিপ্লাইতে দেখা যায় বল ব্যাটে টাচ লেগেছিল এবং সেখানে স্পাইকের মাত্রাটা ছিল একদম অল্প। অথচ সেটাও এড়ায়নি সৈকতের চোখ। এমন তীক্ষ্ণ আম্পায়ারিং দেখে অবাক হয়েছেন সবাই। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে 10ম ওভারে, যেখানে আলিস আল ইসলামের বল আঘাত হানে সাইফ হাসানের প্যাডে। এই যাত্রায় অবশ্য আউটের সিদ্ধান্ত জানান আম্পায়ার, সাথে সাথে রিভিউ নেন ব্যাটার। সেখানে রিপ্লাইতে দেখা যায় বল প্যাডে না লাগলে লেগ স্টাম্পে আঘাত করত। অর্থাৎ এই যাত্রায়ও সৈকতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে ব্যর্থ বিপক্ষ টিম। আর তার এমন সাহসী আম্পায়ারিং দেখে মুগ্ধ হওয়া ছাড়া কি আর কোনো উপায় আছে? তাই তো সম্মান ও পারিশ্রমিকের দিক থেকেও শরফুদ্দৌলা ইবনে সৈকতের বেলায় কোনো কৃপণতা করছে না বিসিবি। বিপিএল এ প্রতি ম্যাচের জন্য তাকে দেওয়া হবে $2,000 বা প্রায় 2,20,000 টাকা পারিশ্রমিক, যা এখন পর্যন্ত ইতিহাসের সর্বোচ্চ, যেটা বাকি আম্পায়ারদের তুলনায় প্রায় 4 গুণ বেশি। সৈকত অবশ্য সেটা ডিজার্ভও করেন।